ও হুয়া জুনুবুম মিন আহলিহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সঙ্গে মিলামেশা করার কারণে তিনি জুনুবী অবস্থাতে ছিলেন। তার মানেটা হলো তিনার প্রতি গোসল ফরজ ছিল। সুম্মা ইয়াগতাসিলু ওয়া ইয়াসুমু, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পাওয়ার পর তিনি গোসল করলেন এবং ওই দিনে রোজাকে কন্টিনিউ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। প্রশংসা ও শুকরিয়া আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদের সবাইকে ঈমান এবং ধৈর্য এবং নেকি পাওয়ার আশায় রমজানের সিয়ামগুলি পালন করার তৌফিক দিয়ে যাচ্ছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সর্বশেষ রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাজরিন, আমরা আজকের পর্বতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের জানার সবারই প্রয়োজন আছে। আমরা যদিও মুসলিম, যদিও আমরা নিজেদেরকে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার দাবি করি, তারপরও আমাদের মধ্যে এখন পর্যন্ত অনেক ভুল ধারণা রয়েছে, যেই ভুল ধারণাগুলিকে আপনাকে আমাকে ছাড়তে হবে। আমাদের মধ্যে এখন পর্যন্ত অন্য ধর্মের কালচার, অন্য ধার্মিক কালচার বা আপনি বলতে পারেন কুসংস্কার আমাদের মধ্যে এখন পর্যন্ত অনেক আছে, যেই কুসংস্কারগুলি আপনাকে আমাকে ছাড়তে হবে। তার মধ্য থেকে একটি বিষয় হলো এমনটা যে রোজার মাসে রোজা রাখার পর একদিনের রোজা পালন করলাম, দ্বিতীয় দিনে অথবা প্রথম দিনেই সেহরি খাওয়ার সময় ওই স্ত্রী যদি রান্না করে, যে স্ত্রীর সঙ্গে তার স্বামী রাত্রের বেলায় মিলামেশা করেছে, শারীরিক সম্পর্ক করেছে, তাদের উভয়ের উপর গোসল ফরজ, ঠিক আছে। তবে গোসল না করে যদি সেহরি পাক করে, তাহলে সেই সেহরি খাওয়া যাবে কি যাবে না? এর সঙ্গে আরেকটি কথা জড়িত, যেটা আপনাকে আমাকে জানতে হবে, সেটা হলো যে গোসল ফরজ হয়েছে ওই অবস্থাতেই যদি আমরা সেহরি খাই, যদি গোসল না করি, সময়ের অভাব হওয়ার কারণে আমরা যদি ওই সময় সেহরি খাই এবং তারপরে যদি গোসল করে ফজরের সালাত আদায় করি, তাহলে আমাদের রোজা হবে কি হবে না? অনেক ব্যক্তিদের মনে এই ধারণা রয়েছে যে না, এই অবস্থাতে রোজা রাখলে রোজা হবে না, কেননা অপবিত্র অবস্থাতে রান্না, অপবিত্র অবস্থাতে খাওয়া, ওই খাওয়া খেয়ে কি রোজা রাখা যায়? এমন ভাব আমাদের অনেকেরই আছে। আমি এর উত্তর দেওয়ার আগে একটা কথা বলে রাখতে চাই, এটা কুসংস্কার ব্যতীত আর কিচ্ছু না। এটা ইসলাম না বোঝার কারণ, এটা স্বল্প জ্ঞানের পরিচয় যে আমরা ইসলামকে আসলে বোঝার চেষ্টা করি নাই। তার আগে আমি আপনাদের সম্মুখে আরেকটি কথা বলতে চাই। যারা এই আলোচনাটি ফেসবুকের মাধ্যম দিয়ে দেখছেন, আপনারা অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকেও দেখার সুযোগ করে দিবেন, এবং যারা ইউটিউবের মাধ্যম দিয়ে দেখছেন তাদের নিকটেও অনুরোধ থাকবে আপনারা আপনাদের এই আলোচনাটি পরিপূর্ণ দেখবেন, অন্য ভাইদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, বলতেছিলাম যে এই সমস্ত ভাব চিন্তাধারা আমরা মুসলিম হওয়ার পরও রাখি, ইসলামের দৃষ্টিতে এর উত্তরটা কি হবে? তবে তার আগে আরেকটি কথা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। শরীয়তে কিছু বস্তুকে হারাম করেছে যেটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, আবার শরীয়তে কিছু বস্তুকে হালাল করেছে যেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। আপনি আমি হারাম বললে ওটা হারাম হবে না, আবার যেটা হারাম ওটাকে আপনি আমি হালাল বললেও সেটা হালাল হবে না। তার সংক্ষিপ্তভাবে দুইটি কথা আপনাদের সম্মুখে রাখি, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মধু ভালোবাসতেন। এই কথা একজন মুসলিম যে জানে না এমনটা নয়, প্রতিজন মুসলিম এই কথাটিকে জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে এটা নিয়ে কিছু দ্বিমত হয়ে যায়। বাকি স্ত্রীগণরা, যার ভিতরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, তারা চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধুর থেকেও ছাড়তে হবে, এবং যে স্ত্রীর কোঠালিতে আল্লাহ রসুল যে মধু খায় ওই ঘর থেকে আল্লাহ রসুলকে ফিরে আনতে হবে। যাই হোক, তিনারা একটা প্লেন বানালেন যেটা শরীয়তে বৈধ করে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে রাসূল, আপনি কি খেয়ে এসেছেন? আপনার মুখের ভিতর থেকে একটা দুর্গন্ধ চলে আসলো। সবাই যখন এই কথা বলল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তো অন্য কিছু খাই না, আমি তো মধু খেয়েছিলাম। যাই হোক, মধুর কারণে যদি এমনটা হয়ে যায়, তাহলে আজ থেকে আমি আমার উপর মধুকে হারাম করলাম।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন ওটাই আমি আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াতের মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, যাকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি ওকে হারাম করার অনুমতি কে আপনাকে দিয়েছে? আপনারে তো পাওয়ার কোথায় থেকে চলে আসলো যেটাকে আমি আল্লাহ হালাল করেছি আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য, আপনি আপনার স্ত্রীর মন জয় করার জন্য সেটাকে হারাম করবেন? উক্ত যেই ঘটনা বা আয়াতের যেই সংক্ষিপ্ত অর্থ আপনাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, যেটা আল্লাহ তাআলা জায়েজ করেছেন, যেটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, ওটা কিয়ামত পর্যন্ত হালাল এবং বৈধ থাকবে। পৃথিবীর কারো শক্তি নেই ওটাকে হারাম করার। যাই হোক, মূল আলোচনাতে চলে যাই যে গোসল ফরজ হওয়ার পর ওই অবস্থাতে রান্না করলে এবং গোসল ফরজ হওয়ার পর ওই অবস্থাতে সাহারি খেলে রোজা হবে কি হবে না। এ মর্মে আমি আপনাদের সম্মুখে সহিহ বুখারীর একটি হাদিস ডেঙ্গা ধরতে চাই। হাদিসটি সহিহ বুখারীতে আপনারা দেখতে পারেন, হাদিস নম্বর 1925 এবং হাদিস নম্বর 1926, যেখানে হাদিসটিকে বর্ণিত করেছেন আল্লাহ রাসূলের দুইজন স্ত্রী, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন আল্লাহর স্ত্রীরা এই হাদিসকে বর্ণিত করেছেন। তিনারা বলেন, কালাতা, ওনারা উভয়ে বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউদরিকুহুল ফাজরু ওয়া হুয়া জুনুবুন মিন আহলিহি সুম্মা ইয়াকতাসিলু ওয়া ইয়াসুমু। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পেয়ে গেলেন বা ফজর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেল, ও হুয়া জুনুবুম মিন আহলিহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সঙ্গে মিলামেশা করার কারণে তিনি জুনুবী অবস্থাতে ছিলেন। তার মানেটা হলো তিনার প্রতি গোসল ফরজ ছিল। সুম্মা ইয়াকতাসিলু ওয়া ইয়াসুমু, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পাওয়ার পর তিনি গোসল করলেন এবং ওই দিনে রোজাকে কন্টিনিউ করলেন, ওই দিনে রোজাকে তিনি পূর্ণ করলেন। উক্ত হাদিসে যা বোঝা যায় সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খেয়েছেন অপবিত্র অবস্থাতে, গোসল ফরজ হয়েছে ওই অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খেয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের সময় এসে আল্লাহ রাসূলকে নিয়ে নিল, অর্থাৎ ফজরের সময় হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল গোসল করলেন এবং রোজাকে কন্টিনিউ করলেন, পূর্ণ করলেন। উক্ত হাদিসে আরেকটি মসলা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, সেটি হলো সেহরি খাবার পরেও যদি সময় থাকে, সেহরি খাওয়ার পরেও যদি সময় থাকে তাহলে ওই সময়ের মধ্যেই আমরা গোসল করে ফজরের সালাত আদায় করব। আর যদি সময় না থাকে সেহরিটা আগে খেয়ে নিব, এরপরে গোসল করে নামাজ আদায় করবে, এতে কোনো সমস্যা নেই। উক্ত মর্মে আরেকটি হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করছি, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 1930। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুহুল ফাজরু ফি রমাদানা মিন গায়রি হুলুমিন, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে নিল ফজর, কোন সময়? ফি রমাদানা, রমজানুল মুবারক মাসের মধ্যে। আল্লাহর নবীকে অপবিত্র অবস্থাতেই ফজরের সময়টা পেয়ে নিল, মিন গায়রি হুলুমিন, যেটা আল্লাহ রাসূল অপবিত্র অবস্থাতে ছিলেন কোনো স্বপ্ন দোষের জন্য নয়, বরঞ্চ স্ত্রী সহবাস করার কারণে। স্ত্রী সহবাস করার কারণে আল্লাহ রাসূল অপবিত্র অর্থাৎ জুনুবী হালাতে তিনি সেহরি খেয়েছেন। এরপর তিনাকে ফজরের সময় পেয়ে নিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকতাসিলু ওয়া ইয়াসুমু, আল্লাহ রাসূল এরপর গোসল করলেন এবং রোজাকে আল্লাহ রাসূল কমপ্লিট করলেন। ওই দিনে রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল ভাঙলেন না। উক্ত হাদিসের দ্বারাও এটা বোঝা যায় যে অপবিত্র অবস্থাতে কোনো মানুষ রান্না করলে তার রান্না খাওয়া যেতে পারে। কেননা আমরা এর পূর্বে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছিলাম যে ইহুদিরা তাদের অপবিত্র অবস্থাতে থাকাকালীন মহিলাদের রান্না খায় না, বাড়ির থেকে বাহির করে দেয়, তাদের সঙ্গে খায় না। আল্লাহ রাসূল বলেছিলেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, ওদের সঙ্গে সম্পূর্ণটাই করো, শুধুমাত্র সহবাস করো না। তো সম্পূর্ণ বলতে তাদের রান্না খাওয়া যেতে পারে,
ওখানেও তারা অপবিত্রা, এখানেও তারা অপবিত্রা। সুতরাং যদি সহবাসের কারণে গোসল ফরজ হয়, সময় যদি কম থাকে, ওই সময়ের মধ্যে রান্না করে ওই অবস্থাতেই সেহরি খেয়ে রোজা রাখা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই, আপনার রোজার কোনো প্রকারের ত্রুটি হবে না। তবে যদি সময় থাকে, উত্তম হলো গোসল করে শরীরকে পবিত্র করে তারপর রান্না যদি কেউ করে, তারপর যদি কেউ সেহরি খায়, এটা উত্তম। তবে যদি সেহরি খায় জুনুবি হালাতে, গোসল ফরজ হয়েছে ওই অবস্থাতে, যদি রান্না হয় গোসল ফরজ হয়েছে ওই অবস্থাতে, এতে রোজা কোনো সমস্যা হবে না। আশা করছি বিষয়টি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ভুল ধারণা থেকে বেঁচে থাকার এবং পবিত্র রমজানকে রমজানের মতো করে আঁকড়িয়ে রেখে রমজানের সমস্ত মাসলা মাসাইলকে বুঝে তার প্রতি আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।